ডিয়ার স্টুডেন্ট, পাইথন টার্টল টিউটোরিয়ালের 12 নম্বর ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের শেখাবো কিভাবে কার্ভ লাইন ড্র করতে হয় টার্টলের সাহায্যে। স্ট্রেট লাইন ড্র করা তো খুব ইজি, কিন্তু কার্ভ লাইন আমরা কী করে ড্র করব দেখো। এই যে কার্ভ লাইনটি ড্র হচ্ছে, এই কার্ভ লাইনটি ড্রয়ের পেছনে যে কোডটা রয়েছে, এই কোডটাকে নিয়ে চলো আলোচনা করি। দেখো এখানে দুটো ইম্পোর্ট করা হয়েছে। একটি তো আমরা টার্টলকে ইম্পোর্ট করেছি, কারণ টার্টল ইম্পোর্ট না করলে টার্টল এর স্ক্রিনটা আমরা পাবো না, এবং তারপরে ম্যাথ ফাংশনকে আমরা ইম্পোর্ট করেছি। এবার ফার্স্টে আমরা টার্টলকে তৈরি করে নিয়েছি, স্ক্রিন বানিয়ে নিয়েছি। আর এই যে জায়গাটা দেখছো, এইখানে আমরা টার্টলের পজিশনটাকে, মানে যেখান থেকে ড্র করাটা শুরু হবে সেই জায়গাটাকে সেট করলাম। তারপরে সবথেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই জায়গাটা। এখানে 3টে ভেরিয়েবল দেখতে পাচ্ছ। এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সি। এই 3টে ভেরিয়েবলের ভ্যালুর উপর ডিপেন্ড করেই কিন্তু টার্টল কার্ভ লাইনটি ড্র করবে। এবার তোমাদেরকে শিখতে হবে যে এই 3টে ভেরিয়েবলের মধ্যে ভ্যালুগুলোকে আমরা কীভাবে নিয়ন্ত্রণ করব, বা এই 3টে ভেরিয়েবলের ভ্যালুগুলো কীভাবে ম্যাথের সাহায্যে, ম্যাথ ফাংশানের সাহায্যে কার্ভ লাইনটি ড্র করছে। দেখো এই 3টে ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালু দেওয়া হচ্ছে, প্রথম ভেরিয়েবলটি অ্যামপ্লিটিউড, তার ভ্যালু রয়েছে 30। এর ভ্যালুটা যদি আমি 50 করে দিই, তারপরে প্রোগ্রামটাকে রান করি, তাহলে দেখবে অনেক বড় কতগুলো কার্ভ লাইন তৈরি হচ্ছে। এতগুলো, অর্থাৎ টার্টলটা অনেক বেশি উপরে উঠছে এবং অনেকটা বেশি নিচে নামছে। এবার যদি আমি তার পজিশন একটু চেঞ্জ করে দিই, এবার আমি পিরিয়ডটাকে আমি 20 করে দিলাম। আগের ভেরিয়েবলটার সেম পজিশনে রয়েছে। পিরিয়ডটাকে যদি আমি কমিয়ে দিয়েছি, ফলে কী হলো, যত স্পিডে উপরে যাচ্ছিলো এবং নিচে যাচ্ছিলো, তার থেকে কম স্পিডে উপরে যাচ্ছে এবং নিচে যাচ্ছে। দেখো তোমাদেরকে বুঝতে হবে এই 3টে ভেরিয়েবলের যে ভ্যালুগুলো রয়েছে, এই 3টে ভ্যালুই কিন্তু ডিপেন্ড করছে লাইনটা কীরকম তৈরি হবে। 3টে ভ্যালুর পজিশনই কিন্তু একটা কার্ভ লাইনকে ড্র করতে আমাদের সাহায্য করবে। এখানে যদি আমি পিরিয়ডটাকে আরও বাড়িয়ে দিই, তাহলে দাগের মধ্যে কী পরিবর্তন দেখবো। দেখো পিরিয়ড করা আছে 20, আমি করে দিলাম 25। তাহলে আরও গিঞ্জি বা আরও কাছাকাছি কতগুলি লাইনকে ড্র হতে দেখব। এবার আমরা আসছি ফ্রিকোয়েন্সিতে। দেখো ফ্রিকোয়েন্সি আমি 0.1, 0.2, 0.5 সামথিং রেখেছি। তোমরা যদি ফ্রিকোয়েন্সিটা আরও কমিয়ে দাও, মানে 0.2 করে দাও, তাহলে কিন্তু কার্ভ লাইনটি আরও বড় এবং চওড়া এবং অনেকটা জায়গা নিয়ে তৈরি হবে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি যত কম করবে। তবে এটা যে দশমিকে দিতে হবে তার কোনো মানে নেই, তুমি 1, 2, 3, 4ও দিতে পারো। তাতে আলাদা আলাদা শেপসের কার্ভ লাইন তোমরা দেখতে পাবে। আচ্ছা, এখানে ফ্রিকোয়েন্সি আর পিরিয়ডটা ওইটি রেখে আমি চেঞ্জ করলাম অ্যামপ্লিটিউড। উপরের 3টে ভেরিয়েবলে তুমি যা ভ্যালুই দাও না কেন, ওই ভ্যালুগুলিকে নিয়ে আসল লাইন ড্র করার যে কাজটা, সেই কাজটা কিন্তু নিচের এই লাইনটি করে থাকছে। এই লাইনটি, অর্থাৎ তুমি অ্যামপ্লিটিউড কী দেবে, ফ্রিকোয়েন্সি কী দেবে, সে ভ্যালুগুলো এখানে যাচ্ছে, এখানে গিয়ে আসল অপারেশনের কাজটি করছে, করে লাইনটা ড্র করে দিচ্ছে। নিচে প্রোগ্রামটি আরও আছে, আমার স্ক্রিনে আসছে না, পুরোটা আনার চেষ্টা করছি। তারপরে এইভাবে আমরা এই কোডগুলির সাহায্যে আমরা খুব সহজেই একটি কার্ভ লাইন ড্র করতে পারবো। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি। পুরো কোডটা আমি কমেন্টে দিয়ে দেবো, তোমরা ঘরে সবাই চেষ্টা করবে কার্ভ লাইন ড্র করার।
এইবার তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জায়গা দেখাই। টার্টেলের যে স্ক্রিনটা, হোয়াইট স্ক্রিনটা, যেখানে আমরা ছবিটা ড্র করছি, সেই স্ক্রিনটাকে ছোট বা বড় করার জন্য উপরের এই জায়গাটা লেখা হয়েছে। এখানে স্ক্রিনটার উইথ এবং হাইট এর ভ্যালু দিয়ে স্ক্রিনটাকে তোমরা ছোট বা বড় করতে পারবে। দেখো আমি উইথ এবং হাইটটা চেঞ্জ করছি। তার জন্য এসসি নামে যে ভেরিয়েবলটা আমি বানিয়েছি, যে ওই ভেরিয়েবলের মধ্যে স্ক্রিনের ভ্যালুগুলোকে রাখছি। দেখো আমি টার্টেলের স্ক্রিনটাকে কত ছোট করে দিয়েছি। তোমরা চাইলে এটাকে আরও বড় বা ছোট করতে পারো নিজের প্রয়োজন অনুসারে। আমি স্ক্রিনটাকে 1024x768 এইচডি হাই রেজলিউশন করে দিচ্ছি, দেখি হয় কি না। নিশ্চয়ই হবে। 768 রান করলে আমরা ঠিক অত বড় একটা স্ক্রিন পেয়ে যাব। আচ্ছা, স্ক্রিনটা এটা অনেক উপরে চলে গেছে, দেখা যাচ্ছে না। এটাকে টেনে নিচে নামাতে হবে। যাক, এভাবে তোমরা টার্টেলের স্ক্রিনটাকে ছোট বা বড় করতে পারবে। আমার ভিডিও যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় এবং মনে হয় যে তোমাদেরকে নতুন কিছু আমি শেখাতে পারছি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে। থ্যাংক ইউ।